কেন একটা প্রপারলি ইসলামিক লাইফস্টাইল মেনটেন না করা ছেলেও মনে করে যে না মেয়েদের পর্দা করতেই হবে, আমি করি আর না করি? এটার সিম্পল রিজনটা হচ্ছে আঙুর ফল টক। সাইকোলজিক্যালি আপনাকে এক্সপ্লেন করি, সাইকোলজিক্যাল লিটারেচার দিয়ে। when you desire something very badly but you know you cannot get it or you are not capable enough to get it, you tend to become hostile towards it. অর্থাৎ সিম্পলি বাংলায় বললে, আপনি যখন কোনো কিছু চান কিন্তু আপনি জানেন আপনার যোগ্যতা বা অন্য যে কোনো মাধ্যমেই আপনি ওই জিনিসটা পাচ্ছেন না বা পাওয়ার কোনো আশা নাই, তখন আপনি আপনার অ্যাটিটিউড চেঞ্জ করেন, আপনার মাইন্ডসেট শিফট করেন যে আমি আসলে চাই না জিনিসটা, আমার একদম পছন্দই না। এমন না যে আমি পাইতেছি না, ইটস লাইক আমি পছন্দই করি না। এইটার সাইকোলজিক্যাল, দিস গোজ ভেরি ডিপ ইন্টু সাইকোলজি। আপনি যদি এটা নিয়ে পড়াশোনা করতে চান ইয়ার্স অফ স্টাডি লাগবে, বাট আমি যদি সিম্পলি আপনাকে কয়েকটা টার্মের কথা বলি যেখানে আপনি এই জিনিসগুলোর উল্লেখ পাবেন। সোশ্যাল ফরমেশন থিওরি, ডিফেন্স মেকানিজমে এটা একটা খুবই ন্যাচারাল মানুষের ফিতরাত, হিউম্যান নেচার। এর বাইরে আপনি পাবেন কগনেটিভ ডিসোনেন্সে, আপনি এটা পাবেন ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন থিওরিতে বা হাইপোথিসিসে, আপনি এটারই পাবেন হচ্ছে সোশ্যাল কম্প্যারিজন থিওরিতে। সো এই টার্মগুলো যদি আপনি সার্চ করে দেখেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কেন এই বিহেভিয়ারগুলো খুবই কমন একটা ছেলের ভিতর যে কিনা নিজে ইসলামিক লাইফস্টাইল ফলো করে না। হ্যাঁ, যখন একজন ইসলামিক লাইফস্টাইল ফলো করা বা আলেম এই কথাগুলো বলতেছে যে না একটা মেয়ের তো পর্দায় থাকা উচিত, আপনি বুঝতে পারতেছেন সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে বা সে কোন সেন্সে বলতেছে। বা যে যে নিজে ইনস্টাগ্রামে ফিমেল ইনফ্লুয়েন্সারদের ফলো করে আবার তাদের হেভিলি ক্রিটিসাইজও করে, তাদের বুঝতে হলে আপনার এই জিনিসগুলো বুঝতে হবে।